সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্লান্ত। তাকে দেখে মনে হচ্ছে সে শিক্ষক। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা শিক্ষিত। সে এমনভাবে খেলে যেন সে একজন ভালো খেলোয়াড়। স্টুডেন্টস, দেখো এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে আসলে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবে। দেখো, তোমাদেরকে প্রথমে এটা মনে রাখতে হবে, ওই যে বলছি না যেন বা মনে হচ্ছে। দেখো, এটাকে ইংরেজিতে বলে অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে যেন বা মনে হচ্ছে। তোমাদেরকে এটা মনে রাখতে হবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, একটা সেন্টেন্স যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা এভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে। আচ্ছা চলো, আমি একটা সেন্টেন্স তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। যেমন আমরা বলি না, তাকে দেখে মনে হচ্ছে সে ক্লান্ত। এই যে মনে হচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে সে ক্লান্ত, আমি কি বলেছি? অ্যাজ ইফ মানে যেন বা মনে হচ্ছে। আচ্ছা দেখো, এই সেন্টেন্সটা একটু ভালোভাবে লক্ষ্য করো। তাকে দেখে মনে হচ্ছে সে ক্লান্ত। তাকে দেখে মনে হচ্ছে, এটার ইংরেজি কি? হি লুকস। হি লুকস অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে যেন। তাকে দেখে মনে হচ্ছে হি লুকস অ্যাজ ইফ হি ইজ টায়ার্ড। তাকে দেখে মনে হচ্ছে সে ক্লান্ত। তারপরে দেখো, সে এমনভাবে কথা বলে যেন সব জানে। সে এমনভাবে কথা বলে যেন সব জানে। দেখো, ওই যে আমি বলছি না যেন, যেনর ইংরেজিটা কি? অ্যাজ ইফ। তার মানে দেখো, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। আচ্ছা দেখো, যখন বাংলা সেন্টেন্সের মধ্যে যেন বা মনে হচ্ছে থাকে তখন তোমাদেরকে অ্যাজ ইফ ব্যবহার করতে হবে। অ্যাজ ইফ। আমার মনে হয় বুঝতে পারছো। আল্লাহ খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। হাদিসটি এসেছে আবু দাউদে 1488 নম্বর হাদিস।